বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী যুব ফোরাম কর্তৃক আয়োজিত আজকে এই নতুন কমিটির অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সেনাসপদ সভাপতি জনাব আনোসার আনন্দ এবং প্রধান অতিথি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক দাউদকান্দি এবং তিতাসের গণমানুষের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চে উপস্থিত ফোরামের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণ আগে কামাল ভাই যে কথা বলেছে যে আওয়ামী লীগ কখনো এই ফোরাম তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগে কি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের মতো এরকম গুণী ব্যক্তি আছে যে তারা ফোরাম তৈরি করতে পারবেন? আর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগে আপনার মরহুম শাহজাহান চৌধুরী মরে গেছে, ওনার আত্মার মাগফিরাত কামনা করে বলছি। আমার বাড়ির নিচে একটা ছোট অফিস ছিল, এখানে সে আমার মনে হয় যদি ফোরামের কোনো প্রোগ্রাম থাকতো 24 ঘন্টার মতো মিনিমাম 4 ঘন্টা সে এখানে শ্রম দিত। তা আমি আশা করব যারা এই নতুন কমিটি হয়েছে অবশ্যই খুব সুন্দর এবং ভালো কমিটি হয়েছে। আমার মনে হয় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এই বাংলাদেশে বা ঢাকাতে চাকরি করেন এরকম 500 লোকের চাকরি দিছে কিনা? মিনিমাম 500 লোক ঢাকাতে চাকরি করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব। আসলে এই যে যুব ফোরাম, ছাত্র ফোরাম এবং জাতীয়তাবাদী ফোরাম, ওরা ওদের ম্যাক্সিমাম লোকই চাকরিজীবী ছাত্র। আপনারা সবাই গুণী। আমি আশা করব ভবিষ্যতে যাতে এই আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব যতগুলি লোককে চাকরি দিয়েছে সবাইকে আপনারা এই ফোরামের অন্তর্ভুক্ত করবেন। আশা করি আগামীতে যে প্রোগ্রাম হবে ইনশাল্লাহ এই জাতীয়তাবাদী ফোরামের অধীনে বাংলাদেশে এই আমাদের ঢাকা শহরে যত চাকরিজীবী আছে আমাদের দাউদকান্দির সবাই ইনশাল্লাহ উপস্থিত রাখবেন সবাইকে। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ মাগরিবের আযান দিবে, আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবে। পরিশেষে আমি আবারও যারা এই সুন্দর একটা প্রোগ্রাম করতে পারছেন সবাইকে অভিনন্দন এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব জিন্দাবাদ, ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব জিন্দাবাদ।